এই রমজানকে আপনি প্রস্তুতি হিসাবে গ্রহণ করেন, আপনার জিন্দেগি পরিবর্তনের প্রস্তুতি। এই রমজানে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের দেওয়া শরীয়ত অনুসরণ করে আপনি ফেলেন। বেশি কথা বলবেন না, বেশি আড্ডা দেবেন না, বেশিক্ষণ ঘুমাবেন না। কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন, নামাজের অভ্যাস করেন, তারাবির নামাজে দাঁড়িয়ে বেশিক্ষণ ইবাদত করার মতো অভ্যাস করেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর অভ্যাস করেন। দেখবেন এগুলা যখন এই 30টা দিন আপনি একাধারে করার চেষ্টা করবেন, আল্লাহর রহমত আপনার উপরে হবে। আপনার ভেতরে এমন একটা পরিবর্তন আসবে, রমজানের বাহিরে গেলেও আপনি আর আগের সেই জায়গায় ফিরে যেতে পারবেন না। আপনি এই 30টা দিন যে ট্রেনিং দিয়েছেন, ওই ট্রেনিংটা কাজে লাগিয়ে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন তো আমরা কি দেখি, সারা রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা। আপনার জীবন পরিবর্তন, জিন্দেগিতে চোখের পানি মুছবে? আপনি আজকে বলেন আমার জিন্দেগিতে চোখের পানি মুছবে না কখনো। কেমনে মুছবে? সারা রাত আপনি রমজানের দিনে আড্ডা দেন, না হলে ক্রামবুট খেলেন, না হলে ব্যাডমিন্টন খেলেন, না হলে ফুটবল খেলেন, না হলে আপনি ক্রিকেট খেলেন। এরপরে সেহরির ওয়াক্তে বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে একটু খেয়ে এরপরে আর প্রত্যেকে নামাজ এমন পড়েছেন। তারপরের দিন জোহরের ওয়াক্ত, এবার জোহর টু মাগরিব পর্যন্ত ইফতারের সময় ওই মোবাইল লই, কেউ পাবজি নিয়ে ব্যস্ত, কেউ রিলস নিয়ে ব্যস্ত, কেউ টিকটক নিয়ে ব্যস্ত। আর অনেক বন্ধু আছে, চল অমুক ফিল্মটা বাইরে একটু বসে সবাই মিলে দেখি। অনেক মা বোন আছে এই রমজানে নামাজ পড়ে না, রোজা রেখেছে, সারাদিন রান্না বান্নায় নিজের সময় কাটিয়েছে, আর মাঝে মাঝে সিরিয়াল দেখে। ইফতারিকে আমরা ইবাদত বানাইতে পারি নাই, ইফতারিকে ভোজন বানিয়েছি, ভোজন। এজন্য আজকে আমাদের দেশে ইফতার মাহফিল নাই, ইফতার পার্টি হয়ে গেছে। এজন্য আমাদের ইফতারে আজকে গরিব দুঃখী মানুষ আসে না, আমাদের ইফতার মাহফিলে বেগানা মহিলা আসে। ইফতার মাহফিলে রাজনীতি নাম দিয়ে, আজকে বাংলাদেশের রাজনীতি নাম দিয়ে ইফতার মাহফিলগুলোর মধ্যে বিধর্মীদের আনাগুনা পর্যন্ত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি কই যাবেন? আমাদের অনেক ভাইয়ের আছে কলেজ ফ্রেন্ডের সাথে ইফতার পার্টি, স্কুল ফ্রেন্ডকে নিয়ে ইফতার পার্টি। হ্যাঁ, স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড নাম দিয়েছেন, সেখানে মাঝে মাঝে ফ্রেন্ডের ভেতরে কিছু আবার গার্লফ্রেন্ডও দেখা যায়। আপনি ইফতারকে ভোজন বানিয়েছেন, এজন্য আপনার ইফতারের দস্তরখানের মধ্যে হাজার রকমের খাবারের অপচয় ঘটে। আপনি ইফতারকে ইবাদত বানাইতে পারেন নাই। আরে ভাই, আপনার সামনে তো হাজার রকমের ইফতার, একটু খবর নিয়ে দেখেন না, এমন মানুষ আছে ওই একটা খেজুর একটা কলা দিয়ে ইফতার করছে, অথচ আপনার খাবারের মেনুতে ইফতারের আপনার খাবারের কোনো কমতি নাই। কয়েক আইটেমের শরবত আছে, কয়েক আইটেমের ইফতারি আছে, ইফতারের পরে আবার খাওয়ার মতো কয়েক আইটেমের ফ্রুটস আছে। কিন্তু এমন আমাদের আশেপাশে মানুষ আছে, একটা খেজুর একটা কলা খেয়ে ইফতার করছে, একটা খেজুর অল্প শুকনা ভাত খেয়ে সাহারি করছে। অথচ আমাদের সাহারি আর ইফতার আজকে ইবাদত হিসাবে নাই, এটাকে আমরা ভোজন বানিয়ে ফেলেছি। এজন্য ইফতারে আজকে দোয়া হয় না, ইফতারে আজকে সেলিব্রেশন হয়, ইফতারে ফটোশ্যুট হয়, ইফতারে এখন আর আল্লাহর দরবারে চাওয়া হয় না। কথা বলেন ঠিক না? আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার জীবন আপনার নিজের হাতে। আপনি আল্লাহর রহমত পাইতেন, এজন্য তো আপনার চোখে আজকে পানি, আপনার ভেতর আজকে হতাশা, ডিপ্রেশন আপনার মাথার উপর চেপে বসেছে। এজন্য আজকে নিজের জিন্দেগি নিজে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আপনার ভেতরে আল্লাহর রহমত আসবে না যদি এই রমজানকে যদি আপনি ইজ্জত করতে না পারেন। আমাদের হৃদয়টা আজকে হিংসায় ভরে গেছে। যে হৃদয়ের মধ্যে হিংসা আছে, ওই হৃদয়ের মধ্যে কখনো আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকতে পারে না। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববী। এক মানুষ এসেছেন, ওই মানুষটাকে দেখে আমার নবী বলে, তোমরা কি জান্নাতি লোক দেখবা? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে, ওই মানুষটার দিকে তাকাও, এটা জান্নাতি মানুষ। সাহাবীরা তাকিয়ে আছেন। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নববীর মধ্যে বসেছেন, সাহাবীরা সামনে। আমার নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দেখতে চাই। আমার নবী ইশারা করলেন, ওই দেখো ওই জান্নাতি লোক। সাহাবীরা বলে, আবারও সেই মানুষকে আমার নবী ইশারা করে জান্নাতি লোক বলে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। তৃতীয় দিনে একই কাণ্ড। তৃতীয় দিনও বলেছে, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। ওই দেখো। সাহাবীরা বলে, আবার ওই মানুষটা। তো সাহাবীদের মধ্যে একজন বান্দার দিলে ইচ্ছা জেগেছে, আমার নবী 3 দিন ওই মানুষটাকে জান্নাতি বলেছেন, এমন কি আমল ওই মানুষটার ভেতরে আছে, আমাকে একটু দেখতে হবে, কারণ আমিও তো একটু জান্নাতি হতে চাই। আমরা তো এখন মানুষের পেছনে পেছনে ঘুরি, মানুষের দোষ তালাশ করার জন্যে। আমরা মানুষ কি নেক আমল করি এটা দেখার জন্য পেছনে পেছনে ঘুরি না। আমরা কোনো মানুষ মসজিদে ঢুকলে ওই মানুষের পেছনে মসজিদে যায় না, কিন্তু যে মানুষ কোনো একটা মদের আসরে গিয়েছে, একটা ডিজে পার্টিতে গিয়েছে, আমরা তাকে অনুসরণ করে করে সেখানে ঢুকি। সাহাবীদের মধ্যে একজনের আগ্রহ জেগেছে, ওই মানুষটা দেখবো, আমলটা কি একটু দেখবো আমি। গোটা একটা রাত একটা দিন ওই মানুষটার সাথে একজন সাহাবী কাটিয়েছেন।
কাটানোর পরে আহামরি কোনো কিছু দেখে নাই, এত বেশি নফল ইবাদতও করে নাই, রাত জেগে কোনো ইবাদত বন্দেগীও করে নাই, এত বেশি কোরআন তেলাওয়াতও নাই, কিছু নাই। অর্থাৎ এমন কোনো আশ্চর্য কোনো আমল দেখে নাই যে আমলটার বিনিময়ে আল্লাহর নবী ওনাকে জান্নাতি বলে আখ্যায়িত করবে। তখন উনি প্রশ্ন করে বসলেন, ভাইজান আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনার কাছে এমন কোনো আমল আমি দেখি নাই যেটা আমাদের চাইতে এক্সট্রা, আমাদের চাইতে বেশি। স্বাভাবিক আমরা যেগুলা করে আপনি তা করেন, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতি কেন বলেছেন? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমি যখন দুনিয়ার জমিনে অন্ধকার নেমে আসে, আমি যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন ঘুমের বিছানায় যায়, তখন আমি আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে। এই একটা আমল আছে আমার, আর কোনো কিছুই নাই। আল্লাহর নবী ওই একটা আমলের কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয় অন্ধকার, তারা কখনো ক্ষমা করতে পারে না। যাদের হৃদয় অন্ধকার, তাদের হৃদয় কখনো হিংসা মুক্ত থাকতে পারে না। একমাত্র যাদের হৃদয় পরিষ্কার, তাদের হৃদয়ে হিংসা থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার, তাদের হৃদয়ের ভেতরে কারো প্রতি কোনো দুশ্মনী থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার, তারাই একমাত্র মানুষকে ক্ষমা করতে পারবে। কথা বলেন ঠিক না? আজকে আমলের অভাব নাই, আমলগুলো কাজে আসছে না, কেন জানেন? কারণ আমাদের হৃদয়ের ভেতরে ময়লা আছে, আমাদের কলবের ভেতরে ময়লা আছে। যে যত বড় হোক না কেন, এরপর আমাদের কলবের ভেতরে বন পরিমাণ হলেও অহংকার আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের সমাজে কিছু ভাইদেরকে যখন বলি চলো নামাজ পড়ে আসি, তখন তারা বলে 2-3 ওয়াক্ত পড়ি নাই তো আর এক ওয়াক্ত পড়ে কি হবে? এই ধারণা কি ঠিক, নাকি 1-2 ওয়াক্ত হলেও পড়ে নেওয়া ভালো? খুব সুন্দর প্রশ্ন করেছে। যখন আপনাকে কেউ বলেছে যে চলো নামাজ পড়ে আসি, হ্যাঁ আমাদের ভাইরা বলে আজকে তো 2-3 ওয়াক্ত চলে গেছে, আর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পরে কি হবে? আগামীকাল থেকে শুরু করব। ওই আগামীকাল আজ জিন্দগিতে আসে না ভাই। আগামীকালের কথা বলছেন আপনি, 1 সেকেন্ডের গ্যারান্টিতেও না আপনার জিন্দগিতে। আমি বলবো সুযোগ যখন পেয়েছেন, দিন যখন পরিবর্তন হয়েছে, টান যখন আপনাকে আল্লাহর দরবারের দিকে হৃদয় টেনেছে, টান পড়ে গেছে, ওটা 1 ওয়াক্ত আসে না 2 ওয়াক্ত আসে, আর দেখবেন না, দৌড় দেবেন। কারণ জানি না ওই নামাজটা যদি আপনার জিন্দগির শেষ নামাজ হয়, আর ওই সিজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে বেশি লাগবে না, শুধু একটা সিজদা কবুল হইলে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিজদাটা কোনটা? এজন্য আমরা জানি না বলে আমরা সিজদা দিতে থাকি। সেজন্য যখনই সুযোগ পেয়েছেন, জিন্দেগিতে যখনই মওকা পেয়েছেন, জিন্দেগিতে যখনই আপনার পরিবর্তন কলবের ভেতরে ঘটেছে, হৃদয়টাকে যখন মসজিদ টান দিয়েছে, আল্লাহর ইবাদতে টান দিয়েছে, তখন দেখবেন না আজকে সারা দিনের কয় ওয়াক্ত বাদ গিয়েছে সেটা দেখবেন না, সুযোগ তো হয়েছে, একটা ওয়াক্ত তো সহি সুযোগ হয়ে গেছে। দৌড় দিবেন আল্লাহর ইবাদতে, সিজদাটা রেখে দেন। হয়তো বা ওটা আপনার জীবনের যদি শেষ নামাজ হয়, যদি ওই সিজদাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, সেটা তো বলা যায় না। সেজন্য ইবাদতের প্রতি গাফেল নয়, যখনই সুযোগ পেয়েছেন তখনই করার চেষ্টা করবেন। আর 5 ওয়াক্ত পড়ার জন্য আপনি ইয়াকিন করেন, আপনি ইয়াকিন করেন, নিয়ত করেন 5 ওয়াক্ত পড়বেন। আমি সবসময় বলি, আপনি এই জায়গায় জিদ দেখান, আপনি সব জায়গায় জেদ দেখান। আপনি বাবা আপনাকে মোবাইল কিনতে মানা করেছে, আপনি জিদ দেখিয়েছেন, দেখি আপনি ওভারটাইম কাজ করে পড়ালেখার পাশাপাশি আলাদা একটা কাজ করে আপনি নিজের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়েছেন। আপনার এলাকার এক ছেলে প্রবাসে গিয়ে টাকা কামিয়ে বিল্ডিং বানিয়েছে, আপনার ভেতরে জেদ ঢুকেছে, আপনিও পরের বছর টাকা হাওলাত করে বিদেশ গিয়ে আপনিও টাকা কামিয়ে বিল্ডিং বানিয়ে নিয়েছেন। আয় হায়, জিদ আপনার সব জায়গায় আছে, শুধু এক জায়গায় নাই, সেটা আল্লাহর ইবাদতে। আপনি ওখানেও জিদ দেখান। যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন যখন আযান দেবে, আপনার পিঠকে যখন শয়তান আলতো আলতো করে আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে, পিঠটা যখন বিছানার সাথে লাগবে, আপনি জিদ দেখান, সেখান থেকে আপনি উঠে লাফ দিয়ে ইবাদতে দাঁড়িয়ে যান। হ্যাঁ, যখন দুপুরবেলা আসবে, খাবারের টাইম আসবে, যখন গোসলের নাম দিয়ে সময় যাবে, খাবারের নাম দিয়ে সময় যাবে, নামাজের সময় বের করতে পারছেন না, তখন জিদ দেখান, খাবার পরে খাবো, আগে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাব। আসরের সময় যখন আপনাকে দুপুরের ঘুমে আপনাকে বিছানা আলতো দিয়ে আপনাকে আরাম করে রেখেছে, সেই মুহূর্তে আপনি লাফ দিয়ে উঠেন, বিছানায় পড়ে যাব, আগে আল্লাহর ইবাদতে দাঁড়াবো। মাগরিবের ওয়াক্তে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যখন আপনার সময় চলে যায়, সেখানে জিদ দেখান, বন্ধু তোরা গেলে যাবি, না গেলে যাবি না, অসুবিধা নাই, আমি কিন্তু আল্লাহর ইবাদতে যাচ্ছি। বন্ধু যদি বলে আরে বয় যাবি পরে, বলে তোরা বয়, আমি তোদেরকে পরে বলবো, আল্লাহর ইবাদতকে পরে বলতে পারবো না। আপনি জিদ দেখান সেই জায়গায়, এশারের ওয়াক্তে আপনি জিদ দেখান। এইভাবে আপনি 1 দিন 2 দিন নয়, বরাবর 40টা দিন আপনি জিদ দেখান আল্লাহর ইবাদতের জন্যে। ওই 40টা দিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।
দুনিয়ার আর কোনো শক্তি আপনাকে টেনে রাখতে পারবে না। আপনি 40টা দিনে এই আমলটা করেন। আমি বলবো না বা জামাত, আমি বলবো ওয়াক্ত মোতাবেক করেন। ওয়াক্ত হয়েছে আপনি পড়ে নেন। আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে আমি কথা আপনাকে বলবো না, কারণ আগে আসেন না রে ভাই, আগে দাঁড়ান না, দাঁড়ানোর অভ্যাসটা করেন না। যদি দাঁড়ানোর অভ্যাসটা যদি হয়ে যায় তখন মসল্লায় দাঁড়াতে দাঁড়াতে কখন মসজিদের কাতারেও দাঁড়িয়ে গেছে। এই 40টা দিন ইয়াকিন করেন, যখন আমার নবী শাফাতের দরজা যখন খুলে দেবেন, আমার নবী শাফাত করার আগ মুহূর্ত পর্যন্ত কোনো পয়গম্বর, কোনো শহীদ, কোনো সাহাবা, কোনো ওলি, কোনো আলেম, কোনো গোস, কোনো কুতুব কেউ সুপারিশ করতে পারবে? সবচেয়ে বড় কথা কি জানেন? আদম থেকে ঈসা সবাই বলবে রব্বি সল্লিম সল্লিম, সমস্ত হালে মাহাসর বলবে নফসি নফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। পয়গম্বর বলবে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমারে বাসা। পাবলিক বলবে নফসি নফসি নফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। এবার সবাই যখন সুপারিশ করবে, আমার নবীর সুপারিশের দরজা খুলে দেওয়ার পরে এক একজন সুপারিশ করবে। এখানে ওলামা বসে আছেন, 7 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। একটা ছেলেরে আলেম বানান না, একটা ছেলেরে হাফেজ বানান না, আপনার জন্য সুপারিশ করবেন আপনার বেটা, আপনার জন্য আল্লাহর দরবার থেকে ওই নূরের তাজ নিয়ে আসবে। আল্লাহ আপনাকে পড়াবে, আপনাকে যার সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, যে সন্তানকে আলেম বানিয়েছে আপনাকে পড়াবে, নূরের মুকুট পরাবে, নূরের মুকুট আপনাকে পড়াবে। আপনি বখলম মিয়া হন, অসুবিধা নাই। আপনি কিছু জানেন না, অসুবিধা নাই। আপনি মূর্খ সূর্খ হন, সমস্যা নাই। শুধু সন্তানকে আপনি হাফেজ বানানোর চেষ্টা করেন, আলেম বানানোর চেষ্টা করেন, দ্বীনের জ্ঞান দেওয়ার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, ওলি গোস কুতুব আবদাল সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, আমার নবীর সাহাবারা সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করবেন, পয়গম্বর আলাইহিস সালামরা সুপারিশ করবে। এভাবে সবাইকে যখন আমার নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে পর্যন্ত আমার নবী যখন জান্নাতে নিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার নবী যাবেন জান্নাতে। আমার নবী আগে প্রবেশ করবে না, সবার পরে আমার নবী যাবেন। উম্মত সবাইকে ঢুকিয়ে দেওয়ার পর আমার নবী যখন জান্নাতের দিকে কদম ফেলবেন, একটা শব্দ আমার নবীর কানে আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী থেমে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে মনে হয় আমার এখন একজন উম্মত আছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বুঝলেন? বলে আমার উম্মত ইয়া হান্নান ইয়া মান্নান বলছে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য পয়গম্বরের উম্মতেরাও তো আমার আসমাউল হুসনা 99 নামের জিকির করেছে, ওরাও তো হতে পারে, অন্য নবীর উম্মতও হতে পারে। ইয়া হান্নান ইয়া মান্নান বলছে, আপনি কিভাবে শিওর হয়েছেন আপনার উম্মত বলতেছে? আমার নবী বলে, আল্লাহ আপনি তো আমাকে এমন এক দরদ ওয়ালা দিল দিয়েছেন, আমি উম্মতের কণ্ঠের শব্দ পর্যন্ত বুঝি। সুবহানাল্লাহ, আমি উম্মতের শব্দ পর্যন্ত বুঝি। এজন্য নবী বলেছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। যখন উম্মত আমাকে সালাম দেয়, আমি সালাম শুনি, উম্মতের দিকে তাকায়, আমি সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। আপনি তো আমার নবীকে ওই পারে কি আছে বলেন নাই বলে আমার নবীকে আপনি সংক্ষিপ্ত করে দিয়েছেন এক ঘরের জন্য। আপনি তো বলে দিয়েছেন আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে, আমার নবী জানে না। আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে জানে না সেটা না, আমার নবী সিদরাতুল মুনতাহার ওই পারে জিবরিল যেখানে জানে না সেটাও আমার নবী জানে। আমার নবী, আল্লাহ এটা আমার উম্মত। কেমনে বুঝলেন? কণ্ঠে বুঝেছি, কণ্ঠটা আমার উম্মতের কণ্ঠ, আমি আমার উম্মতের কণ্ঠ চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল যা গিয়ে দেখ জাহান্নামে কেউ আছে কিনা আমার নবীর উম্মত। জিবরিল যাবে, খুঁজবে, অনেকক্ষণ পরে আসবে। আমার নবী বলবে, জিবরিল কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, কই কাউকে তো কোনো কিছু শুনলাম না। আমার নবী বলবে, মনে হয় আমার শোনার ভুল। আমার নবী আর কদম সামনে দেবে, হঠাৎ আবার সেই শব্দ, ক্ষীণ আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী আবার দাঁড়িয়ে যাবে। জিবরিল এই তো এখন শুনলাম, আবার যান একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার খুঁজবে, আবার তালাশ করবে, আবার কালে হাতে আসবে, ইয়া রাসূলুল্লাহ না কাউকে পাইলাম না। আমার নবী বলে, ও জিবরিল এবার ভুল হতে পারে না, 2 বার শুনেছি, একটু ভালো করে দেখ। জিবরিল লিস্ট বের করবে, ইয়া রাসূলুল্লাহ যারা ছিল জাহান্নামে আপনার উম্মত সবাইকে বের করে নিয়ে এসেছে, লিস্ট দেখেন। আমার নবী বলে, লিস্ট দেখবো না, কানে শুনেছি উম্মত আছে। জিবরিল যা, ইয়া রাসূলুল্লাহ 2 বার তো গেলাম। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ জিবরিল যাবে না, এবার অনুমতি আমাকে দেন, আমি যাব জাহান্নামে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ না 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 না,
আপনি যাবেন না, আগুনকে ৩,৫০০ বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনকে আমি কালো করেছি। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। ৩,৫০০ বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে, কালো বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই কালো আগুনের ভেতরে আপনার নূরের আলো যদি পড়ে যায়, ওটা তো আর আগুন থাকবে না, ওটা বেহেশত হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। জিবরিল যা, গিয়ে দেখ, না পর্যন্ত নবীও সরবে না, তুকেও রেহাই দেবে না। যা জিবরিল, ভালো করে দেখ। জিবরিল যাবে, খুঁজবে, তালাশ করবে। অনেকক্ষণ পরে এক আগুনে পোড়া, জাহান্নামের শাস্তি ভোগ করা একটা শরীর জিবরিল কুলের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হবে। ওখান থেকে আওয়াজ বের হচ্ছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার নবী বলেছে, জিবরিল বলেছিলাম তোমাকে। বলে হ্যাঁ, কিন্তু একটু পরীক্ষা করি, এটা কি আসলে আপনার উম্মত কিনা। জিবরিল জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি কার উম্মত? তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর আখেরি পয়গম্বরের উম্মত। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বলতে পারলেন, কিভাবে চিনলেন? কোটি কোটি উম্মতের কণ্ঠ, এক একজনের কণ্ঠ এক এক রকম। কারো কণ্ঠ মোটা, কারো কণ্ঠ চিকন, কারো কণ্ঠ মিডিয়াম, কারো আওয়াজ ভাঙা, কারো শব্দ নাই। কিভাবে বুঝলেন? আমার নবী বলবে, দরদটা তো এখানে আছে। এখানের দরদ দিয়ে যখন শুনেছি, যার কণ্ঠই হোক না কেন, যেমন আওয়াজ বের হোক না কেন, আওয়াজটা শুনলেই বলতে পারি আমার উম্মতের আওয়াজ। আমার নবী হাত বাড়াবে, জিবরিল যে আমার উম্মতকে আমার হাতে উঠাইয়ে দেয়। এদিকে হাদিসে মুবারক আমার নবী তেলাওয়াত করছেন, উম্মতকে কোলে উঠাই নেবে। আর ওইদিকে বেরেলির চৌকাটে আমার ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কেবলায়ে দিলো যা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি ডাক দিয়ে বলছেন, হাই কাশ ওই গুনাহগারটা যদি আমি হতাম, যার জন্য মুস্তাফা দাঁড়িয়ে থাকবে, যাকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করবে, মুস্তাফা দাঁড়িয়ে থাকবে, হাত বাড়িয়ে দিয়ে মুস্তাফা ওই গুনাহগার উম্মতকে কুলে তুলে নেবে। কাশ আমি আলা হযরত যদি ওই গুনাহগার হতে পারতাম। এই জন্য আলা হযরত বলেছেন, ইয়া ইলাহি বলে যা নাজাকি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। ইয়া আল্লাহ, আমাকে এমন মুসিবতে ফেলে দাও যে মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার নবী মুস্তাফা চলে আসবে। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লাওয়ারিশ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিশ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহর মুস্তাফার আতত
হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনা, হ্যাঁ হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, মদিনাওয়ালার দেশত আশিক জন যাই, হইল জাগানো মদিনাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও সেই নবী হাসরের ময়দানে আমাদের জন্য শাফাত করব। হ্যাঁ আমাদের জন্য করবেন, আমাদের জন্য। যখন কেউ আপনার কথা শুনবে না, সবাই ইযহাবু ইলা গায়রি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, তখন আমার নবী বলবে আনা লাহা উম্মত, আয় আমি আছি তোদের জন্য, উম্মত আয় আমি আছি, আমি আছি তোদের জন্যে। এজন্য আমার বেরেলির চৌকাটে বসে আমার বেরেলির কলন্দর ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশেকা কাবলে দিলোজা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি বলেন, খলিল ও নজি মসিহ ও সফি সবি সে কহি না বনি ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। आला हजरत বলেছেন मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाताने वाले। हाँ हाँ आला हजरत বলেছেন खौफ न रख ऐ रज़ा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमानो है। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হয়ে গেছে। আমরাও নবীর আশেক হতে চাই কি চাই না? এমন আশেক যাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না। জি বলেন না, যাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না। এমন উম্মত হতে চাই না যারা বলে আমার নবী কিছুই জানে না। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন হতে যায়? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, পাগল হইল অশিকরণী জুব্বা দিলাম তারে, আমি পাগলাম কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আল্লাহু আকবার বলেন। আমাদের হৃদয়টা আজকে হিংসায় ভরে গেছে। যে হৃদয়ের মধ্যে হিংসা আছে ওই হৃদয়ের মধ্যে কখনো আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকতে পারে না, আল্লাহ রসুলের মোহাব্বত থাকতে পারে না। যে হৃদয়ের মধ্যে কি আছে? হিংসা আছে। এর জন্য একটা কথা বলে আমি শেষ করি, রাত অনেক লম্বা হয়েছে। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববী। এক মানুষ এসেছেন, ওই মানুষটাকে দেখে আমার নবী বলে তোমরা কি জান্নাতি লোক দেখবা? আচ্ছা আমাদেরকে যদি কেউ বলে জান্নাতি লোক দেখবা, আমরা বলবো না? অবশ্যই দেখবো, কারণ নিজে তো জান্নাতি হতে পেরেছি কিনা জানি না, দুনিয়ায় কে জান্নাতি হয়েছে তাকে তো একবার দেখা লাগবে। আমার নবী বলে সাহাবীরা জান্নাতি মানুষ দেখবা? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে ওই মানুষটার দিকে তাকাও, এটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও বা আমাদের দেশে জান্নাতি মানুষ না থাকলেও টিকিট কিন্তু আছে। আমি কি ভুল বলতেছি? কি আছে? যাবেন কি আর যাবেন না এটা পরের কথা, টিকিট তো কাটি রাখুন দরকার। আরো সবচেয়ে আশ্চর্য কথা, যে দেশের মধ্যে একটা 5 স্টার হোটেল আমাদের চট্টগ্রামে রেডিসন ব্লু আছে না, যে 5 স্টার হোটেল, একটা চায়ের দাম 380 টাকা। চায়ের দাম কত? একটা চায়ের দাম। আমি একবার খাই, ওটা আবার বাইর করে দেওয়ার ইচ্ছা হয়েছে। চায়ের দাম 380 টাকা। ওরে সুবহানাল্লাহ। আমাদের যেই দেশে 5 স্টার হোটেলের আমি যতদূর জানি আরই এর চেয়ে আরো বেশি দামিওয়ালা আছে না? আমি তো ছোট মানুষ, আমার যদ্দূর অভিজ্ঞতা তদ্দূর বললাম। অভিজ্ঞতা এত বেশি কমও না, দাড়িও মোটামুটি, চুলও মোটামুটি পাকা শুরু করেছে।
এত কম মনে করলেও হবে না, মোটামুটি আছে অভিজ্ঞতা। জিন্দেগি ছোট হতে পারে, অভিজ্ঞতা কিন্তু অনেক। কেন এই ছোট জিন্দেগিতে সফর তো অনেক হয়েছে, জানি না কোন স্টেশনে গিয়ে সফরটা থেমে যাবে। ওটার জন্য বয়স লাগে না, আসলে সফর থেমে যাওয়ার জন্য কি লাগে না, বয়স লাগে না। কেউ সফর শেষ করেছে 20 বছরে, কেউ শেষ করেছে 30 বছরে, কেউ 100 বছরে এখনো শেষ হয় নাই। আছে না নাই? আচ্ছা, তো বলছিলাম 380 টাকা একটা চায়ের দাম, একটা বাংলাদেশের 5 স্টার হোটেল আমাদের চট্টগ্রামের। সেখানে আমাদের এক ভাইয়েরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে 200 টাকায়। কয়শো টাকা? 200 টাকা। এক জান্নাতের টিকিট আমি পাইলাম, আমার কাছে আসলো, রসিদ মূল্য 200, নিচে লেখে আসে জান্নাতের টিকিট। জান্নাতের দাম কত? 200। যে দেশে ছায়ের দাম 380, ওই দেশে জান্নাতের দাম 200 টাকা। কি আশ্চর্য, চিন্তা করে দেখেন। আল্লাহ 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 আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। আমার নবী বলছে জান্নাতি লোক দেখবা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখবো। ওই দেখো, ওই মানুষটা জান্নাতি। সাহাবীরা তাকিয়ে আছেন। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নববীর মধ্যে বসেছেন, সাহাবীরা সামনে। আমার নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। সাহাবীরা আমার নবীকে যখন বললেন দেখতে চায়, আমার নবী ইশারা করলেন, ওই দেখো ওই জান্নাতি লোক। সাহাবীরা বলে, আবারও সেই মানুষকে আমার নবী ইশারা করে জান্নাতি লোক বলে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। কয়দিন? তৃতীয় দিনে একই কাণ্ড। তৃতীয় দিনও বলেছে, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। ওই দেখো। সাহাবীরা বলে, আবার ওই মানুষটা। এভাবে কয়দিন? 3 দিন। তো সাহাবীদের মধ্যে একজন বান্দার দিলে ইচ্ছা জেগেছে, আমার নবী 3 দিন ওই মানুষটাকে জান্নাতি বলেছেন, এমন কি আমল ওই মানুষটার ভেতরে আছে, আমাকে একটু দেখতে হবে, কারণ আমিও তো একটু জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক না? আমরা তো এখন মানুষের পেছনে পেছনে ঘুরি মানুষের দোষ তালাশ করার জন্যে। কথা বলেন ঠিক না? মানুষের কি দোষ পাই সেটা তালাশ করার জন্য আমরা মানুষের পেছনে পেছনে ঘুরি। আমরা মানুষ কি নেক আমল করি এটা দেখার জন্য পেছনে পেছনে ঘুরি না। আমরা কোনো মানুষ মসজিদে ঢুকলে ওই মানুষের পেছনে মসজিদে যায় না, কিন্তু যে মানুষ কোনো একটা মদের আসরে গিয়েছে, একটা ডিজে পার্টিতে গিয়েছে, আমরা তাকে অনুসরণ করে করে সেখানে ঢুকি। কথা বলেন ঠিক না? এটা আমাদের দেশ। সাহাবীদের মধ্যে একজনের আগ্রহ জেগেছে, ওই মানুষটা দেখবো, আমলটা কি একটু দেখবো আমি। গোটা একটা রাত একটা দিন ওই মানুষটার সাথে একজন সাহাবী কাটিয়েছেন। কাটানোর পরে আহামরি কোনো কিছু দেখে নাই, এত বেশি নফল ইবাদতও করে নাই, রাত জেগে কোনো ইবাদত বন্দেগীও করে নাই, এত বেশি কোরআন তেলাওয়াতও নাই, কিছু নাই। অর্থাৎ এমন কোনো আশ্চর্য কোনো আমল দেখে নাই যে আমলটার বিনিময়ে আল্লাহর নবী ওনাকে জান্নাতি বলে আখ্যায়িত করবে। এমন কোনো এক্সট্রা কোনো আমল দেখে নাই। তখন উনি প্রশ্ন করে বসলেন, ভাইজান, আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনার কাছে এমন কোনো আমল আমি দেখি নাই যেটা আমাদের চাইতে এক্সট্রা, আমাদের চাইতে বেশি। স্বাভাবিক আমরা যেগুলা করে আপনি তা করেন, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতি কেন বলেছেন? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাই, আমি যখন দুনিয়ার জমিনে অন্ধকার নেমে আসে, আমি যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন ঘুমের বিছানায় যায়, তখন আমি আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে। ওই সমস্ত বান্দা যারা আমাকে হিংসা করে, আমি তাদেরকে কি করে দিই? ক্ষমা করে দিই। এই একটা আমল আছে আমার, আর কোনো কিছুই নাই। আল্লাহর নবী ওই একটা আমলের কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয় কি পরিষ্কার, ক্ষমা, যাদের হৃদয় অন্ধকার তারা কখনো ক্ষমা করতে পারে না। যাদের হৃদয় অন্ধকার তাদের হৃদয় কখনো হিংসা মুক্ত থাকতে পারে না। একমাত্র যাদের হৃদয় পরিষ্কার তাদের হৃদয়ে হিংসা থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার তাদের হৃদয়ের ভেতরে কারো প্রতি কোনো দুশ্মনী থাকবে না। যাদের হৃদয় পরিষ্কার তারাই একমাত্র মানুষকে ক্ষমা করতে পারবে। কথা বলেন ঠিক না? এজন্য হৃদয় পরিষ্কার করা দরকার। আমাদের আলেমরা বলে না, ওয়া কলব পরিষ্কার করো। কলব কি করো? পরিষ্কার। কলব পরিষ্কার, এটা অনেক বড় কথা। এটা যাত্রার দ্বারা কলব পরিষ্কার হয় না। আজকে আমলের অভাব নাই, আমলগুলো কাজে আসছে না। কেন জানেন? কারণ আমাদের হৃদয়ের ভেতরে ময়লা আছে, আমাদের কলবের ভেতরে ময়লা আছে।
যে যত বড় হোক না কেন, এরপরে আমাদের কলবের ভেতরে মন পরিমাণ হলেও অহংকার আছে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক। একটু জোরে বলেন না আমিন। আমি সামনে আজ যাইতে পারলাম না, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যদ্দুর বলার সুযোগ পেয়েছি তদ্দুর আমল করার তৌফিক দান করে দিক, আমিন। আসুন আমরা একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব। একজন ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হুজুর, আমাদের সমাজে কিছু ভাইদেরকে যখন বলি চলো নামাজ পড়ে আসি, তখন তারা বলে 2-3 ওয়াক্ত পড়ি নাই তো আর এক ওয়াক্ত পড়ে কি হবে? এই ধারণা কি ঠিক, নাকি 1-2 ওয়াক্ত হলেও পড়ে নেওয়া ভালো? খুব সুন্দর প্রশ্ন করেছে। যখন আপনাকে কেউ বলেছে যে চলো নামাজ পড়ে আসি, হ্যাঁ আমাদের ভাইয়েরা বলে আরে আজকে তো 2-3 ওয়াক্ত চলে গেছে, আর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পরে কি হবে, আগামীকাল থেকে শুরু করব। ওই আগামীকাল আজ জিন্দেগিতে আসে না, কথা বলেন ঠিক না? কেউ মনে মনে চিন্তা করে আগামী শুক্রবার থেকে কনফার্ম, কথা বলেন ঠিক না? ওই আগামী শুক্রবার আর আসে না। ভাই আগামীকালের কথা বলছেন আপনি, 1 সেকেন্ডের গ্যারান্টিতেও না আপনার জিন্দেগিতে। আমি বলবো সুযোগ যখন পেয়েছেন, দিল যখন পরিবর্তন হয়েছে, টান যখন আপনাকে আল্লাহর দরবারের দিকে হৃদয় টেনেছে, টান পড়ে গেছে, ওটা 1 ওয়াক্ত আছে না 2 ওয়াক্ত আছে, আর দেখবেন না, দৌড় দেবেন। কারণ জানি না ওই নামাজটা যদি আপনার জিন্দগির শেষ নামাজ হয়, আর ওই সিজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে বেশি লাগবে না, শুধু একটা সিজদা কবুল হইলে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিজদাটা কোনটা? এজন্য আমরা জানি না বলে আমরা সিজদা দিতে থাকি, কথা বলেন ঠিক না? কোনটা কবুল হয় সেটা আমরা জানি না। সেজন্য যখনই সুযোগ পেয়েছেন, জিন্দেগিতে যখনই মওকা পেয়েছেন, জিন্দেগিতে যখনই আপনার পরিবর্তন কলবের ভেতরে ঘটেছে, হৃদয়টাকে যখন মসজিদ টান দিয়েছে, আল্লাহর ইবাদতে টান দিয়েছে, তখন দেখবেন না আজকে সারা দিনের কয় ওয়াক্ত বাদ গিয়েছে সেটা দেখবেন না, সুযোগ তো হয়েছে, একটা ওয়াক্ত তো সহি সুযোগ হয়ে গেছে, দৌড় দিবেন আল্লাহর ইবাদতে, সিজদাটা রেখে দেন। হয়তো বা ওটা আপনার জীবনের যদি শেষ নামাজ হয়, যদি ওই সিজদাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, সেটা তো বলা যায় না। সেজন্য ইবাদতের প্রতি গাফেল নয়, যখনই সুযোগ পেয়েছেন তখনই করার চেষ্টা করবেন। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তখনই ইবাদত সেরে নেওয়ার চেষ্টা করবেন। আর 5 ওয়াক্ত পড়ার জন্য আপনি ইয়াকিন করেন, আপনি ইয়াকিন করেন, নিয়ত করেন 5 ওয়াক্ত পড়বেন। আমি সবসময় বলি, আপনি এই জায়গায় জিদ দেখান, আপনি সব জায়গায় জেদ দেখান। আপনি বাবা আপনাকে মোবাইল কিনতে মানা করেছে, আপনি জিদ দেখিয়েছেন, দেখি আপনি ওভারটাইম কাজ করে পড়ালেখার পাশাপাশি আলাদা একটা কাজ করে আপনি নিজের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়েছেন, জিদ দেখিয়েছেন, কথা বলেন ঠিক না? আপনার এলাকার এক ছেলে প্রবাসে গিয়ে টাকা কামিয়ে বিল্ডিং বানিয়েছে, আপনার ভেতরে জেদ ঢুকেছে, আপনিও পরের বছর টাকা হাওলাত করে বিদেশ গিয়ে আপনিও টাকা কামিয়ে বিল্ডিং বানিয়ে নিয়েছেন, কথা বলেন ঠিক না? জি, হায় হায়, জিদ আপনার সব জায়গায় আছে, শুধু এক জায়গায় নাই, সেটা আল্লাহর ইবাদতে। আপনি ওখানেও জিদ দেখান। যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন যখন আযান দেবে, আপনার পিঠকে যখন শয়তান আলতো আলতো করে আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে, পিঠটা যখন বিছানার সাথে লাগবে, আপনি জিদ দেখান, সেখান থেকে আপনি উঠে লাফ দিয়ে ইবাদতে দাঁড়িয়ে যান। হ্যাঁ, যখন দুপুরবেলা আসবে, খাবারের টাইম আসবে, যখন গোসলের নাম দিয়ে সময় যাবে, খাবারের নাম দিয়ে সময় যাবে, নামাজের সময় বের করতে পারছেন না, তখন জিদ দেখান, খাবার পরে খাবো, আগে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাব। আসরের সময় যখন আপনাকে দুপুরের ঘুমে আপনাকে বিছানা আলতো দিয়ে আপনাকে আরাম করে রেখেছে, সেই মুহূর্তে আপনি লাফ দিয়ে উঠেন, বিছানায় পড়ে যাব, আগে আল্লাহর ইবাদতে দাঁড়াবো। মাগরিবের ওয়াক্তে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যখন আপনার সময় চলে যায়, সেখানে জিদ দেখান, বন্ধু তোরা গেলে যাবি, না গেলে যাবি না, অসুবিধা নাই, আমি কিন্তু আল্লাহর ইবাদতে যাচ্ছি। বন্ধু যদি বলে আরে বয় যাবি পরে, বলে তোরা বয়, আমি তোদেরকে পরে বলবো, আল্লাহর ইবাদতকে পরে বলতে পারবো না। আপনি জিদ দেখান সেই জায়গায়, এশারের ওয়াক্তে আপনি জিদ দেখান। এইভাবে আপনি 1 দিন 2 দিন নয়, বরাবর 40টা দিন আপনি জিদ দেখান আল্লাহর ইবাদতের জন্যে। ওই 40টা দিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার আর কোনো শক্তি আপনাকে টেনে রাখতে পারবে না। আপনি 40টা দিনে আমলটা করেন। কয়টা দিন? আপনি, আমি বলবো না বা জামাত, আমি বলবো ওয়াক্ত মোতাবেক করেন।
ওয়াক্ত হয়েছে, আপনি পড়ে নেন। আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, আমি কথা আপনাকে বলবো না, কারণ আগে আসেন না রে ভাই, কথা বুঝেন না মনে হয়। আগে দাঁড়ান না, দাঁড়ানোর অভ্যাসটা করেন না। যদি দাঁড়ানোর অভ্যাসটা যদি হয়ে যায়, তখন মসল্লায় দাঁড়াতে দাঁড়াতে কখন মসজিদের কাতারেও দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না? দাঁড়ানোর অভ্যাসটা করেন। এই 40টা দিন ইয়কিন করেন। আরেকটা কথা, সামনে রমজান আসতেছে, আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ এই রমজান। এই রমজানকে আপনি প্রস্তুতি হিসাবে গ্রহণ করেন, আপনার জিন্দেগি পরিবর্তনের প্রস্তুতি। এই রমজানে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের দেওয়া শরীয়ত অনুসরণ করে আপনি ফেলেন। বেশি কথা বলবেন না, বেশি আড্ডা দেবেন না, বেশিক্ষণ ঘুমাবেন না। কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন, নামাজের অভ্যাস করেন। আপনি ইফতারের সামনে নিয়ে আল্লাহর দরবারে গুনাহ চাওয়ার অভ্যাস করেন। তারাবির নামাজে দাঁড়িয়ে বেশিক্ষণ ইবাদত করার মতো অভ্যাস করেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর অভ্যাস করেন। দেখবেন এগুলা যখন এই 30টা দিন আপনি একাধারে করার চেষ্টা করবেন, আল্লাহর রহমত আপনার উপরে হবে। আপনার ভেতরে এমন একটা পরিবর্তন আসবে, রমজানের বাহিরে গেলেও আপনি আর আগের সেই জায়গায় ফিরে যেতে পারবেন না। আপনি এই 30টা দিন যে ট্রেনিং দিয়েছেন, ওই ট্রেনিংটা কাজে লাগিয়ে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন তো আমরা কি দেখি, ওই সারা রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা। আপনার জীবন পরিবর্তন, আপনার জিন্দেগিতে চোখের পানি মুছবে। আপনি আজকে বলেন আমার জিন্দেগিতে চোখের পানি মুছবে না কখনো, কেমনে মুছবে? সারা রাত আপনি রমজানের দিনে আড্ডা দেন, না হলে ক্রামবুট খেলেন, না হলে ব্যাডমিন্টন খেলেন, না হলে ফুটবল খেলেন, না হলে আপনি ক্রিকেট খেলেন। এরপরে সেহরির ওয়াক্তে বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে একটু খেয়ে এরপরে আর প্রত্যেকে নামাজ এমন পড়া পড়েছেন, তারপরের দিন জোহরের ওয়াক্ত। কথা বলেন ঠিক না? এবার জোহর টু মাগরিব পর্যন্ত ইফতারের সময় ওই মোবাইল লই, কেউ পাবজি নিয়ে ব্যস্ত, কেউ রিলস নিয়ে ব্যস্ত, কেউ টিকটক নিয়ে ব্যস্ত। আর অনেক বন্ধু আছে, চল অমুক ফিল্মটা বাইরে একটু বসে সবাই মিলে দেখি, আছে না নাই? মনে হইতেছে এই রমজানে একে যখন 70 দিছে, আপনারা মনে করতেছেন একটা সিনেমা দেখলে 70টা সোয়াব হয়ে যাবে। অনেক মা বোন আছে এই রমজানে নামাজ পড়ে না, রোজা রেখেছে, সারাদিন রান্না বান্নায় নিজের জীবন কাটিয়েছে, নিজের সময় কাটিয়েছে, আর মাঝে মাঝে সিরিয়াল দেখে, আছে না নাই? ইফতারিকে আমরা ভোজন মনে করেছি, ইফতারিকে আমরা ইবাদত বানাইতে পারি নাই। ইফতারিকে ভোজন বানিয়েছি, ভোজন। ইফতারিকে আমরা ভোজন রসিক হয়ে ইফতারি উদযাপন করার চেষ্টা করি। এজন্য আজকে আমাদের দেশে ইফতার মাহফিল নাই, ইফতার পার্টি হয়ে গেছে। বলেন না, ইফতার পার্টি হয়ে গেছে, ইফতার মাহফিল নাই। এজন্য আমাদের ইফতারে আজকে গরিব দুঃখী মানুষ আসে না, আমাদের ইফতার মাহফিলে বেগানা মহিলা আসে। ইফতার মাহফিলে রাজনীতি নাম দিয়ে, আজকে বাংলাদেশের রাজনীতি নাম দিয়ে ইফতার মাহফিলগুলোর মধ্যে বিধর্মীদের আনাগুনা পর্যন্ত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি কই যাবেন? আপনি দেখেন আমাদের অনেক ভাইয়ের আছে কলেজ ফ্রেন্ডের সাথে ইফতার পার্টি, স্কুল ফ্রেন্ডকে নিয়ে ইফতার পার্টি। হ্যাঁ, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড নাম দিয়েছেন, সেখানে মাঝে মাঝে ফ্রেন্ডের ভেতরে কিছু আবার গার্লফ্রেন্ডও দেখা যায়। আমি কি ভুল বলেছি? আপনি ইফতার কাছে আজকে ভোজন বানিয়েছেন, ইফতারকে আপনি ইফতারকে ভোজন বানিয়েছেন। এজন্য আপনার ইফতারের দস্তরখানের মধ্যে হাজার রকমের খাবারের অপচয় ঘটে। আপনি ইফতারকে ইবাদত বানাইতে পারেন নাই। আরে ভাই, আপনার সামনে তো হাজার রকমের ইফতার, একটু খবর নিয়ে দেখেন না, এমন মানুষ আছে ওই একটা খেজুর একটা কলা দিয়ে ইফতার করছে, অথচ আপনার খাবারের মেনুতে ইফতারের সেখানে আপনার খাবারের কোনো কমতি নাই। কয়েক আইটেমের শরবত আছে, কয়েক আইটেমের ইফতারি আছে, ইফতারের পরে আবার খাবার মতো কয়েক আইটেমের ফ্রুটস আছে। কিন্তু এমন আমাদের আশেপাশে মানুষ আছে, একটা খেজুর একটা কলা খেয়ে ইফতার করছে, একটা খেজুর অল্প শুকনা ভাত খেয়ে সাহারি করছে। অথচ আমাদের সাহারি আর ইফতার আজকে ইবাদত হিসাবে নাই, এটাকে আমরা ভোজন বানিয়ে ফেলেছি। এজন্য ইফতারে আজকে দোয়া হয় না, ইফতারে আজকে সেলিব্রেশন হয়, ইফতারে ফটোশ্যুট হয়, ইফতারে এখন আর আল্লাহর দরবারে চাওয়া হয় না। কথা বলেন ঠিক না? আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার জীবন আপনার নিজের হাতে। আপনি আল্লাহর রহমত পাইতেন, আপনি আল্লাহর রহমত পাইতেন।
এজন্য তো আপনার চোখে আজকে পানি, আপনার ভেতর আজকে হতাশা, ডিপ্রেশন আপনার মাথার উপর চেপে বসেছে। এজন্য আজকে নিজের জিন্দেগি নিজে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আপনার ভেতরে আল্লাহর রহমত আসবে না যদি এই রমজানকে যদি আপনি ইজ্জত করতে না পারেন। এজন্য রমজানকে ইবাদত হিসাবে অতিবাহিত করেন, প্রস্তুতি হিসেবে অতিবাহিত করেন, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। অসুবিধা হয়ে গেছে আপনাদের? তুলিদের দাঁড়ে বোধ করলো কি হাজির আন্ন ইনশাল্লাহ অন্যদিন কিন্তু বাজি বিষয় তো বহুত বড় বড় দিয়া এজুক মত শেষ করে না পারে নমলিয়ে রেখে আমাদের যাবে হত্তনি তারা মরাই না পারি তারা আল্লাহ আসরের ময়দানে রাসূলের শাফাত, আল্লাহ নবী শাফাত করবে, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, বড় বড় গুনাহগারের জন্য আল্লাহ নবী শাফাত করবে। আমি ছোট্ট একটা হাদিস বলে বিদায় নেব, একটা ছোট্ট হাদিস, এবারত বলছি না, বাংলায় বলছি। যখন আমার নবী শাফাতের দরজা যখন খুলে দেবেন, আমার নবী শাফাত করার আগ মুহূর্ত পর্যন্ত কোনো পয়গম্বর, কোনো শহীদ, কোনো সাহাবা, কোনো ওলি, কোনো আলেম, কোনো গোস, কোনো কুতুব কেউ সুপারিশ করতে পারবে? সবচেয়ে বড় কথা কি জানেন? আদম থেকে ঈসা সবাই বলবে রব্বি সল্লিম সল্লিম, সমস্ত হালে মাহাশর বলবে নফসি নফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। পয়গম্বর বলবে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমারে বাসা। পাবলিক বলবে নফসি নফসি নফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। এবার সবাই যখন সুপারিশ করবে, আমার নবীর সুপারিশের দরজা খুলে দেওয়ার পরে এক একজন সুপারিশ করবে। এখানে ওলামা বসে আছেন, 7 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। কয় শ্রেণীর? 7 শ্রেণী। একটা ছেলেরে আলেম বানান না, একটা ছেলেরে হাফেজ বানান না, আপনার জন্য সুপারিশ করবেন আপনার বেটা, আপনার জন্য আল্লাহর দরবার থেকে ওই নূরের তাজ নিয়ে আসবে। আল্লাহ আপনাকে পড়াবে, আপনাকে যার সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, যে সন্তানকে আলেম বানিয়েছে, আপনাকে পড়াবে, নূরের মুকুট পরাবে, নূরের মুকুট আপনাকে পড়াবে। আপনি বখলম মিয়া হন, অসুবিধা নাই। আপনি কিছু জানেন না, অসুবিধা নাই। আপনি মূর্খ সূর্খ হন, সমস্যা নাই। শুধু সন্তানকে আপনি হাফেজ বানানোর চেষ্টা করেন, আলেম বানানোর চেষ্টা করেন, দ্বীনের জ্ঞান দেওয়ার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, ওলি গোস কুতুব আবদাল সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, আমার নবী সাহাবারা সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করবেন, পয়গম্বর আলাইহিস সালামরা সুপারিশ করবে। এভাবে সবাইকে যখন আমার নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে পর্যন্ত আমার নবী যখন জান্নাতে নিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার নবী যাবেন জান্নাতে। আমার নবী আগে প্রবেশ করবে না, সবার পরে আমার নবী যাবেন। উম্মত সবাইকে ঢুকিয়ে দেওয়ার পর আমার নবী যখন জান্নাতের দিকে কদম ফেলবেন, একটা শব্দ আমার নবীর কানে আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী থেমে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামে মনে হয় আমার এখন একজন উম্মত আছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বুঝলেন? বলে, আমার উম্মত ইয়া হান্নান ইয়া মান্নান বলছে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য পয়গম্বরের উম্মতেরাও তো আমার আসমাউল হুসনা 99 নামের জিকির করেছে, ওরাও তো হতে পারে, অন্য নবীর উম্মতও হতে পারে। ইয়া হান্নান ইয়া মান্নান বলছে, আপনি কিভাবে শিওর হয়েছেন আপনার উম্মত বলতেছে? আমার নবী বলে, আল্লাহ, আপনি তো আমাকে এমন এক দরদওয়ালা দিল দিয়েছেন, আমি উম্মতের কণ্ঠের শব্দ পর্যন্ত বুঝি। সুবহানাল্লাহ, আমি উম্মতের শব্দ পর্যন্ত বুঝি। এজন্য নবী বলেছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। যখন উম্মত আমাকে সালাম দেয়, আমি সালাম শুনি, উম্মতের দিকে তাকায়, আমি সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। আপনি তো আমার নবীকে ওই পারে কি আছে বলেন নাই বলে আমার নবীকে আপনি সংক্ষিপ্ত করে দিয়েছেন এক ঘরের জন্য। আপনি তো বলে দিয়েছেন আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে, আমার নবী জানে না। আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে জানে না, সেটা না। আমার নবী সিদরাতুল মুনতাহার ওই পারে, জিবরিল যেখানে জানে না সেটাও আমার নবী জানে। আমার নবী, আল্লাহ, এটা আমার উম্মত। কেমনে বুঝলেন? কণ্ঠে বুঝেছি, কণ্ঠটা আমার উম্মতের কণ্ঠ, আমি আমার উম্মতের কণ্ঠ চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল যা গিয়ে দেখ জাহান্নামে কেউ আছে কিনা আমার নবীর উম্মত। জিবরিল যাবে, খুঁজবে, অনেকক্ষণ পরে আসবে।
আমার নবী বলবে জিবরিল কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, কই কাউকে তো কোনো কিছু শুনলাম না। আমার নবী বলবে মনে হয় আমার শোনার ভুল। আমার নবী আর কদম সামনে দেবে, হঠাৎ আবার সেই শব্দ, ক্ষীণ আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী আবার দাঁড়িয়ে যাবে, জিবরিল এই তো এখন শুনলাম, আবার যান একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার খুঁজবে, আবার তালাশ করবে, আবার কালে হাতে আসবে, ইয়া রাসূলুল্লাহ না কাউকে পাইলাম না। আমার নবী বলে ও জিবরিল এবার ভুল হতে পারে না, দুইবার শুনেছি, একটু ভালো করে দেখ। জিবরিল লিস্ট বের করবে, ইয়া রাসূলুল্লাহ যারা ছিল জাহান্নামে আপনার উম্মত সবাইকে বের করে নিয়ে এসেছি, লিস্ট দেখেন। আমার নবী বলে লিস্ট দেখবো না, কানে শুনেছি উম্মত আছে। জিবরিল যা, ইয়া রাসূলুল্লাহ দুইবার তো গেলাম। আমার নবী আল্লাহকে বলবে আল্লাহ জিবরিল যাবে না, এবার অনুমতি আমাকে দেন, আমি যাব জাহান্নামে। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ না 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 না, আপনি যাবেন না। আগুনকে ৩,৫০০ বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনকে আমি কালো করেছি। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। ৩,৫০০ বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে, কালো বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই কালো আগুনের ভেতরে আপনার নূরের আলো যদি পড়ে যায়, ওটা তো আর আগুন থাকবে না, ওটা বেহেশত হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। জিবরিল যা, গিয়ে দেখ, না না পর্যন্ত নবীও সরবে না, তোকেও রেহাই দেবে না। যা জিবরিল ভালো করে দেখ। জিবরিল যাবে, খুঁজবে, তালাশ করবে। অনেকক্ষণ পরে এক আগুনে পোড়া, জাহান্নামের শাস্তি ভোগ করা একটা শরীর জিবরিল কুলের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হবে। ওখান থেকে আওয়াজ বের হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী বলেছে জিবরিল বলেছিলাম তোমাকে। বলে হ্যাঁ, কিন্তু একটু পরীক্ষা করি এটা কি আসলে আপনার উম্মত কিনা। জিবরিল জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা তুমি কার উম্মত? তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে আমি আল্লাহর আখেরি পয়গম্বরের উম্মত। জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলতে পারলেন, কিভাবে চিনলেন? কোটি কোটি উম্মতের কণ্ঠ, এক একজনের কণ্ঠ এক এক রকম। কারো কণ্ঠ মোটা, কারো কণ্ঠ চিকন, কারো কণ্ঠ মিডিয়াম, কারো আওয়াজ ভাঙা, কারো শব্দ নাই, কিভাবে বুঝলেন? আমার নবী বলবে দরদটা তো এখানে আছে, এখানের দরদ দিয়ে যখন শুনেছি, যার কণ্ঠই হোক না কেন, যেমন আওয়াজ বের হোক না কেন, আওয়াজটা শুনলেই বলতে পারি আমার উম্মতের আওয়াজ। আমার নবী হাত বাড়াবে, জিবরিল যে আমার উম্মতকে আমার হাতে উঠাইয়ে দেয়। এদিকে হাদিসে মুবারক আমার নবী তেলাওয়াত করছেন, উম্মতকে কোলে উঠাই নেবে। আর ওইদিকে বেরেলির চৌকাটে আমার ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কেবলায়ে দিল যা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি ডাক দিয়ে বলছেন, হাই কাশ ওই গুনাহগারটা যদি আমি হতাম, যার জন্য মুস্তাফা দাঁড়িয়ে থাকবে, যাকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করবে, মুস্তাফা দাঁড়িয়ে থাকবে, হাত বাড়িয়ে দিয়ে মুস্তাফা ওই গুনাহগার উম্মতকে কুলে তুলে নেবে। কাশ আমি আলা হযরত যদি ওই গুনাহগার হতে পারতাম। এই জন্য আলা হযরত বলেছেন, ইয়া ইলাহি বলে যা নাজাকি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। ইয়া আল্লাহ আমাকে এমন মুসিবতে ফেলে দাও যে মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার নবী মুস্তাফা চলে আসবে। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ 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 দো জাহানের বাদশা নবী, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ 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 দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী,
হা 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 দো জাহানের বাদশা নবী আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের হা 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 দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহর মুস্তাফার আতত, হরে যাইব উম্মতি ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতি ওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনাত, হ্যাঁ হইল জাগানো মদিনাত, রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হইল জাগানো মদিনাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরাও সেই নবী হাসরের ময়দানে আমাদের জন্য শাফাত করবেন। হ্যাঁ আমাদের জন্য করবেন, আমাদের জন্য। যখন কেউ আপনার কথা শুনবে না, সবাই ইযহাবু ইলা গায়রি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, তখন আমার নবী বলবে আনা লাহা উম্মত, আয় আমি আছি তোদের জন্য, উম্মত আয় আমি আছি, আমি আছি তোদের জন্যে। এজন্য আমার বেরেলির চৌকাটে বসে আমার বেরেলির কলন্দর ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশেকা কাবলে দিল যা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি বলেন, খলিল ও নজি মসিহ ও সফি সবি সে কহি কহি না বনি ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। आला हजरत বলেছেন मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजाताने वाले। हाँ हाँ आला हजरत বলেছেন खौफ न रख ऐ रज़ा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमानो है। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হয়ে গেছে। আমরাও নবীর আশেক হতে চাই কি চাই না? এমন আশেক যাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না। জি বলেন না, যাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না। এমন উম্মত হতে চায় না যারা বলে আমার নবী কিছুই জানে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন হতে চায়? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, পাগল হইল অশিকরণী জুব্বা দিলাম তারে, আমি পাগলাম কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আল্লাহু আকবার বলেন। আমরা সেই পাগল হতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? ইয়া নবী। আমাদের হৃদয়টা আজকে হিংসায় ভরে গেছে। যে হৃদয়ের মধ্যে হিংসা আছে ওই হৃদয়ের মধ্যে কখনো আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকতে পারে না, আল্লাহ রসুলের মোহাব্বত থাকতে পারে না। যে হৃদয়ের মধ্যে কি আছে? হিংসা আছে। এর জন্য একটা কথা বলে আমি শেষ করি, রাত অনেক লম্বা হয়েছে। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববী। এক মানুষ এসেছেন, ওই মানুষটাকে দেখে আমার নবী বলে তোমরা কি জান্নাতি লোক দেখবা? আচ্ছা আমাদেরকে যদি কেউ বলে জান্নাতি লোক দেখবা, আমরা বলবো না? অবশ্যই দেখবো, কারণ নিজে তো জান্নাতি হতে পেরেছি কিনা জানি না, দুনিয়ায় কে জান্নাতি হয়েছে তাকে তো একবার দেখা লাগবে। আমার নবী বলে সাহাবীরা জান্নাতি মানুষ দেখবা? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে ওই মানুষটার দিকে তাকাও, এটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও বা আমাদের দেশে জান্নাতি মানুষ না থাকলেও টিকিট কিন্তু আছে।
আমি কি ভুল বলতেছি? কি আছে? যাবেন কি আর যাবেন না এটা পরের কথা, টিকিট তো কাটি রাখুন দরকার। আরো সবচেয়ে আশ্চর্য কথা, যে দেশের মধ্যে একটা 5 স্টার হোটেল আমাদের চট্টগ্রামে রেডিসন ব্লু আছে না, যে 5 স্টার হোটেল, একটা চায়ের দাম 380 টাকা। চায়ের দাম কত? একটা চায়ের দাম। আমি একবার খাই, ওটা আবার বাইর করে দেওয়ার ইচ্ছা হয়েছে। চায়ের দাম 380 টাকা। ওরে সুবহানাল্লাহ। আমাদের যেই দেশে 5 স্টার হোটেলের, আমি যতদূর জানি আরই এর চেয়ে আরো বেশি দামিওয়ালা আছে না? আমি তো ছোট মানুষ, আমার যতদূর অভিজ্ঞতা ততদূর বললাম। অভিজ্ঞতা এত বেশি কমও না, দাঁড়িয়েও মোটামুটি, চুলও মোটামুটি পাকা শুরু করেছে, এত কম মনে করলেও হবে না। মোটামুটি আছে অভিজ্ঞতা। জিন্দেগি ছোট হতে পারে, অভিজ্ঞতা কিন্তু অনেক। কেন এই ছোট জিন্দেগিতে সফর তো অনেক হয়েছে, জানি না কোন স্টেশনে গিয়ে সফরটা থেমে যাবে। ওটার জন্য বয়স লাগে না, আসলে সফর থেমে যাওয়ার জন্য কি লাগে না? বয়স লাগে না। কেউ সফর শেষ করেছে 20 বছরে, কেউ শেষ করেছে 30 বছরে, কেউ 100 বছরে এখনো শেষ হয় নাই। আছে না নাই? আচ্ছা, তো বলছিলাম 380 টাকা একটা চায়ের দাম, একটা বাংলাদেশের 5 স্টার হোটেল আমাদের চট্টগ্রামের। সেখানে আমাদের এক ভাইয়েরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে 200 টাকায়। কয়শো টাকা? 200 টাকা। এক জান্নাতের টিকিট আমি পাইলাম, আমার কাছে আসলো, রসিদ মূল্য 200, নিচে লেখে আসে জান্নাতের টিকিট। জান্নাতের দাম কত? 200। যে দেশে চায়ের দাম 380, ওই দেশে জান্নাতের দাম 200 টাকা। কি আশ্চর্য, চিন্তা করে দেখেন। আল্লাহ 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 আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। আমার নবী বলছে জান্নাতি লোক দেখবা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখবো। ওই দেখো, ওই মানুষটা জান্নাতি। সাহাবীরা তাকিয়ে আছেন। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নববীর মধ্যে বসেছেন, সাহাবীরা সামনে। আমার নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। সাহাবীরা আমার নবীকে যখন বললেন দেখতে চায়, আমার নবী ইশারা করলেন, ওই দেখো ওই জান্নাতি লোক। সাহাবীরা বলে, আবারও সেই মানুষকে আমার নবী ইশারা করে জান্নাতি লোক বলে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। কয়দিন? তৃতীয় দিনে একই কাণ্ড। তৃতীয় দিনও বলেছে, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। ওই দেখো। সাহাবীরা বলে, আবার ওই মানুষটা। এভাবে কয়দিন? 3 দিন। তো সাহাবীদের মধ্যে একজন বান্দার দিলে ইচ্ছা জেগেছে, আমার নবী 3 দিন ওই মানুষটাকে জান্নাতি বলেছেন, এমন কি আমল ওই মানুষটার ভেতরে আছে, আমাকে একটু দেখতে হবে, কারণ আমিও তো একটু জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক না? আমরা তো এখন মানুষের পেছনে পেছনে ঘুরি মানুষের দোষ তালাশ করার জন্যে। কথা বলেন ঠিক না? মানুষের কি দোষ পাই সেটা তালাশ করার জন্য আমরা মানুষের পেছনে পেছনে ঘুরি। আমরা মানুষ কি নেক আমল করি এটা দেখার জন্য পেছনে পেছনে ঘুরি না। আমরা কোনো মানুষ মসজিদে ঢুকলে ওই মানুষের পেছনে মসজিদে যায় না, কিন্তু যে মানুষ কোনো একটা মদের আসরে গিয়েছে, একটা ডিজে পার্টিতে গিয়েছে, আমরা তাকে অনুসরণ করে করে সেখানে ঢুকি। কথা বলেন ঠিক না? এটা আমাদের দেশ। সাহাবীদের মধ্যে একজনের আগ্রহ জেগেছে, ওই মানুষটা দেখবো, আমলটা কি একটু দেখবো আমি। গোটা একটা রাত একটা দিন ওই মানুষটার সাথে একজন সাহাবী কাটিয়েছেন। কাটানোর পরে আহামরি কোনো কিছু দেখে নাই, এত বেশি নফল ইবাদতও করে নাই, রাত জেগে কোনো ইবাদত বন্দেগীও করে নাই, এত বেশি কোরআন তেলাওয়াতও নাই, কিছু নাই। অর্থাৎ এমন কোনো আশ্চর্য কোনো আমল দেখে নাই যে আমলটার বিনিময়ে আল্লাহর নবী ওনাকে জান্নাতি বলে আখ্যায়িত করবে। এমন কোনো এক্সট্রা কোনো আমল দেখে নাই। তখন উনি প্রশ্ন করে বসলেন, ভাইজান, আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনার কাছে এমন কোনো আমল আমি দেখি নাই যেটা আমাদের চাইতে এক্সট্রা, আমাদের চাইতে বেশি স্বাভাবিক, আমরা যেগুলা করে আপনি তা করেন, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতি কেন বলেছেন? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাই, আমি যখন দুনিয়ার জমিনে অন্ধকার নেমে আসে, আমি যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন ঘুমের বিছানায় যায়, তখন আমি আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে। ওই সমস্ত বান্দা যারা আমাকে হিংসা করে, আমি তাদেরকে কি করে দিই? ক্ষমা করে দিই।
এই একটা আমল আছে আমার, আর কোনো কিছুই নাই। আল্লাহ নবী ওই একটা আমলের কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয় কি পরিষ্কার, ক্ষমা, যাদের হৃদয় অন্ধকার তারা কখনো ক্ষমা করতে পারে না, যাদের হৃদয় অন্ধকার তাদের হৃদয় কখনো হিংসা মুক্ত থাকতে পারে না। একমাত্র যাদের হৃদয় পরিষ্কার তাদের হৃদয়ে হিংসা থাকবে না, যাদের হৃদয় পরিষ্কার তাদের হৃদয়ের ভেতরে কারো প্রতি কোনো দুশ্মনী থাকবে না, যাদের হৃদয় পরিষ্কার তারাই একমাত্র মানুষকে ক্ষমা করতে পারবে। কথা বলেন ঠিক না? এজন্য হৃদয় পরিষ্কার করা দরকার। আমাদের আলেমরা বলে না, ও কলব পরিষ্কার করো। কলব কি করো? পরিষ্কার। কলব পরিষ্কার, এটা অনেক বড় কথা। এটা যাত্রার দ্বারা কলব পরিষ্কার হয় না। আজকে আমলের অভাব নাই, আমলগুলো কাজে আসছে না। কেন জানেন? কারণ আমাদের হৃদয়ের ভেতরে ময়লা আছে, আমাদের কলবের ভেতরে ময়লা আছে। যে যত বড় হোক না কেন, এরপর আমাদের কলবের ভেতরে বন পরিমাণ হলেও অহংকার আছে। আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক। একটু জোরে বলেন না আমিন। আমি সামনে আজ যাইতে পারলাম না, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যদ্দুর বলার সুযোগ পেয়েছি তদ্দুর আমল করার তৌফিক দান করে দিক, আমিন। আসুন আমরা একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব।